রাধা বলে হরে রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম রাধা হরে রাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب. কাকে দাঁড় করানো দরকার যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন মানে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? জি জি জি, আমি তো জানি আপনারা কি চান, তো আমি জানি। আমি কি আর না জানি? বলেন চলবে কি চলবে না? আবার বলেন চলবে কি চলবে না? ভাই আপনি সোজা হয়ে বসেন, খারাপ দেখায়। সোজা হয়ে বসেন, সোজা পজিশনে বসেন, এটা আদব না। খেয়াল হন, খেয়াল করে সোজা হন, বাস। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বললেন যদি দুনিয়াতে শান্তি চাও, আখিরাতে মুক্তি চাও, তাহলে আল্লাহর ইবাদত করো, আমার ইবাদত করো সকল ক্ষেত্রে। আর এই ইবাদত নিজেও করবে, সমাজে কায়েম করবা, মুখলিসিন লাহুদ্দিন। সুবহানাল্লাহ কও। এই কথাটা কার? আবার বলেন কার? আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইবাদত করতে হবে আল্লাহ, আর এই ইবাদতকে প্রতিষ্ঠা করতে হবে আমাদের নিজেদের আল্লাহর ইচ্ছায়, আল্লাহর আইন মোতাবেক। ঠিক কিনা বলেন? এখন আপনারা জবাব দিয়ে বলেন তো দেখি, পৃথিবীর সব মানুষদেরকে গোলামি করার জন্য বানাইছেন কে? আল্লাহর নামটা জোরে নেন, আরেকবার বলেন, আরেকবার বলেন। এই ইবাদত যদি জমিনের উপরে আল্লাহর হুকুম মোতাবেক, নবীর তরিকা মতে হয়, তাহলেই ইবাদত হবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে যদি আমি আপনি জমিনের উপরে ইবাদত করি, মৃত্যুর পরে পরকালীন জগতে কবরে জান্নাত দিবেন কে? আবার বলেন কে? আল্লাহ। এ কথা কোরআনে আছে না নাই? ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি জান্নাতি। এতগুলো মানুষ কোরআন শুনে আল্লাহু আকবার তো আসতে বলতেছেন, একটু জবান খুলে সবার বলতে হবে আল্লাহু আকবার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার।
তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা গুনাহগার গো জাল্লা, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো জাল্লা, আমরা গুনাহগার। দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গফফার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, ধরে তাই তো তোমার সিফাত হলো। দেখেন তো কায় কায় কবা চায় না, যাই বলিবে চাইবে না, মনে করবেন ঝামেলা আছে। নিজের লুঙ্গি খুলিয়া আড়িয়া গরু পড়া, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলো। এ পাশে যারা সিয়ারে বসছে ওনারা মনে করতে পারে হুজুর আমরা তো মাটিতে বসি নাই। হ্যাঁ, মুসল্লি না থাকলে ইমামের দাম নাই। এই শ্রোতাদের কারণেই আজকে আমরা সিয়ারটায় সম্মানের সাথে বসতে পারছি, কথাক্ষণ ঠিক কিনা? এজন্য সিয়ারে যারা বসে তারাও বলবে, যারা ওইদিকে ঠান্ডার ভয় ওইদিকে চাবি দাঁড়াইছে, ওই যে চেপে চেপে দাঁড়াইছে, ওনারাও বলবে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলো। সামনের ভাইরা চুপ থাকেন, দেখি পিছনের ভাইরা ঘুমাইছে না জাগনা আছে। আল্লাহু আকবার বলো। বাপ রে, নাক মুখ বান্ধি আছে ওই যে দুইটা হুজুর। আরে বাবু বেশি ঠান্ডা লাগছে রে, মুখ খোল। হ্যাঁ, এবার সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা আল্লাহু আকবার বলো। মোটামুটি আওয়াজ আসে। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা আল্লাহু আকবার বলো। মাশাআল্লাহ। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা চুপ থাকবেন, স্টেজের ভাইরা সাইডে দাঁড়ানো বাবারা, ওই সাইডে দাঁড়ানো কলিজার টুকরা যুবক ভাইরা, ঠিক আছে না? আল্লাহু আকবার বলো। একবারে চেয়ার তুইয়া ঝাঁপ দিচ্ছে। না না হইলে কিছু করার নাই, অত টানাটানি করা যাবার না, বেশি টানাটানি করলে সিঁড়ি দেবি, ঠিক কিনা? ওয়াজ শুরু হয়ে গেছে তাই না? এবার ডাইনের ভাইরা পিছনে ভাইরা সবাই মিলে দিলে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আমার ফান্দ থলাইস কেন রে? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ঠান্ডার রাত বেশিক্ষণ চালান যাবে না, চলবে? ঠান্ডা নাই, ওই যে এখনো মরার বাদাম খায়। হাই রে বাদাম খাওয়া রে, ধর্মের ক্লাসে বসছেন, অন্তরের খাদ্য নিবেন, পেটের খাদ্য আপাতত বাদ দেন। আমার বন্ধুগণ, ইবাদত করব কার? ইবাদত যদি জমিনের উপরে করি, মরার পরে জান্নাত দিবে কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। ভাই কোরআনের ক্লাস মনে করে গুনগুন করেন না, সওয়াব হবে তো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। কথা কয় না রে? আমার নিজের লেখা বাবা, দেখতো বাজারে চলে কিনা। ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সবার বলতে হবে। ওই একটা টুপিওয়ালা চ্যাংরা বারবার বাদাম সুলিয়া মুখে দেয়, তো এরকম মুখটা এরকম কাইট করে, মোর চোখত নাগে।
ওকে একটু বের করে দেন তো, দিয়া কত তুই বাদাম খাইয়া, ওই এখন টুপি খুলছে, ওই মনে করছে যে হুজুর মুখ দেখাছে না। হ্যাঁ আমার ভাইরা, আজকে কোনো ডিস্টার্ব চলবে না, মানি নেব না আমরা কোনো ডিস্টার্ব, হতে চাই জান্নাতি স্টাফ, ঠিক কিনা বলেন? ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, কেউ জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলবেন। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সামনের বাইরা চুপ থাকেন, দেখি পিছনের বাইরা কোন গ্রুপের লোক হচ্ছে। চেহারা না দেখলে প্রেম জমরে? হ্যাঁ দেখবেন যত কথা কয় খালি একটু মুখটা সরাও না গো, কথা কয় না। আমাক দেখার জন্য তোমরা যে পাগল, আর আমাক দেখতে দেখতে শুকায় ফালাই দিতেছ। হ্যাঁ কষ্ট হইতেছে আপনাদের? চলবে কি চলবে না বলেন? চলবে কি চলবে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জান্নাতি হতে চাই না জাহান্নামী। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ার বাপ দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। হরিপুরে নাই? হ্যাঁ হরিপুর কোন জায়গায় হয় ওটা আমি জানি। দেখবেন যে বাপরে বাপ রাইট করিয়া পালা গান করে, কি কায়দা করিয়ে সিদ্ধি, গাজার নাম দিছে সিদ্ধি, গাজার নাম দিছে কি? আজকে আমার সমাজে যুব সমাজ ধ্বংস হওয়ার যতগুলি কারণ, এর মধ্যে অন্যতম কারণ হলো মাদক সেবন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পরিতাপের বিষয়, মাদক যারা খায় তাদের বিচার হয়, মাদক যারা মহল্লায় মহল্লায় সাপ্লাই দেয়, যারা ব্যবসা করে তাদের বিচার হয় না। যারা খায় তাদের বিচার হয়, আর যারা সাপ্লাই দেয়, যারা বেচে, তাদেরকে সেলুট দেয়। কথা কয় না? রাগ করতেছেন? আরে তোরা এত লড়ালড়ি করিস কেন রে? এ কোন কাঁচালত পণ্য রে? হাসানা দেব, কর্জা হাসানা দেব, তা কদিনের জন্য? বলে আল্লাহ যদি বাঁচায় রাখে 3 দিনের জন্য। বলে কতটুকু পরিমাণ? বলে এই যে 1 খোরা 1 বাটি। আপনার এলাকা ধরিপুরে খোরা কয় না, বাটি কয় না, পেয়ালা কয়? খোরা খোরা, যাই হোক, এই খোরা 1 খোরা তেল লাগবে। বলে কয়দিনের মধ্যে দিবা? বলে 3 দিনের মধ্যে। বাড়িওয়ালা বলছে কয়দিন পরে দিবা? গৃহিণী যিনি গ্রহণ করবেন, হাওলাত নেবেন, তিনি বলতেছেন আল্লাহ যদি বাঁচায় তো ইনশাল্লাহ 3 দিনের মধ্যে দেব। বাড়িওয়ালা বলছে কয়দিন পরে, আর নেনেওয়ালা বলতেছে মধ্যে। বলেন পরে আর মধ্যে বেশ কম ডিফারেন্স আছে না নাই? বাড়িওয়ালা সহজ করে দিয়েছে যে তুমি কয়দিন পরে দিবা, কিন্তু এই যিনি নেনেওয়ালা উনি ইচ্ছা করেই পেশের মধ্যে পরি বলতেছে আল্লাহ যদি বাঁচিত হয় 3 দিনের মধ্যে। মধ্যে বলতে কি? 2 দিনের বেলা ডুবে যাবে, 3 দিনের বেলা ডুবার আগেই তেল ফেরত দিতে বাধ্য থাকিব। এটা হলো শরীয়তের বিধান। এবার বাড়িওয়ালি ডাক দিয়ে বলতেছে আচ্ছা আমি চাই তোমাকে সহজ করে দিতে আল্লাহর আইন, ইয়াসিরু ওয়ালা তুআসিরু, সহজ করে বলো, কঠিন করে না। আর তুমি চাইতেছো কঠিন হইতে, ঠিক আছে তাহলে লিখি দাও, তুমি যে নিবা হাওলাত 3 দিনের মধ্যে দিবা, লেখো, চামড়ার টুকরা লেখো। আমার ভাইরা, এখানে ইসলাম শিক্ষা দেয় আপনার কাছে হাওলাত চাইলেই নাটকি কান্না দেখিয়ে হাওলাত দিয়েন না। পরে সাইবার যে দিবে না, তখন আপনি অতিথিদেরকে খুঁজবেন, মেম্বারে খুঁজবেন, আমার টাকা নিছে, টাকা দেয় না, তা তুই হাওলাত দিলু কেন? দেওয়ার সময় তো হামাক ডাকাইস নাই, এখন গন্ডগোল বাদি গেছে, তুই মানে ডাকাইতেছিস, তুই আল্লাহর আইন মানিস নাই। কতক্ষণ ঠিক কিনা? বাস মোহতারাম হাজিরিন, শেষ। আমার কথাটা শোনেন। এবার ভদ্র মহিলা ডাক দিয়ে বলতেছেন, ভদ্র মহিলা বলতেছেন আল্লাহ যদি বাঁচা রাখে 3 দিনের মধ্যে ফেরত দিয়ে দেব। বাস বাড়িতে যে সুন্দর করে বেটা বেটিকে রান্না করে খাওয়াইছে, কিন্তু যার জোগাড় আসার একটা রাস্তা থাকে, ওয়ে থাকে, তার কিন্তু টেনশন থাকে না, আরামে ঘুমায়। কিন্তু এই ভদ্র মহিলার জোগাড় করার কোনো ভাও নাই। এক বেলা গেছে টেনশন বাড়ি গেছে, আর এক বেলা গেছে টেনশন বাড়ি গেছে। 3 দিনের দিন সকালবেলা
ফজরের নামাজ পড়ে আল্লাহ বলতেছে, আল্লাহ বুঝতে পারছি তুমি ছাড়া আমার কেউ নাই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই যে সেজদা দিলাম আল্লাহ, তেল না আসা পর্যন্ত মুই সেজদা থেকে মাথা তুলিম না। এরকম এরাদা করেন না, এরকম এরাদা করেন না যে না খেয়ে মারা যাবো, হারাম খাবো না, অভাবের তাড়নায় পেটে পাথর বাঁধবো, সুদে টাকা নেব না, এরকম এরাদা করেন না, আল্লাহর মদদ আসতে দেরি হবে না। কিন্তু এটা তো পারেন না। আর সবচাইতে বেশি মানসিক চাপ দেয় পারিবারিক ক্ষেত্র থেকে মহিলারা। তোমার হরিপুরের বেশ্যাগুলা কেমন তা আমি জানি না। হ্যাঁ বলে কি কয়, উমার ঘরত ওয়াল টিভি আছে, আমার ঘরত নাই, আমরা পুরুষ, তোমরা কি পুরুষ নয়? কথা কয় না রে। আমি আমার ভাইজানকে বলবো, ভাইজান আপনি যখন যে ইজ্জতের আসনে বসেন, আপনার কাছে আমাদের পুরুষ চ্যাংড়াদের একটা দাবি, আপনি যদি কখনো মানে ইজ্জতের আসনে বসেন, আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ, তাইলে আপনি নারী নির্যাতনের রায়ের পাশাপাশি একটু তদন্ত করে ইনকোয়ারি করে দেখবেন কোন মহল্লায় কোন ঘরে পুরুষ নির্যাতিত হয়, এই পুরুষদের পক্ষে আপনি রায় বাস্তবায়ন করবেন। কথা কয় না, করতেছেন? হ্যাঁ কেমন লাগতেছে? রংপুরিয়া ভাষা কয়, মুই কি আগাম না পাসাইম? হ্যাঁ ভাই কথা কয় না, মুই আগ পাকে যাই না পাক পাকে যাই? ওই তো মুরব্বী কছে আগ পাকে, আগ পাকে গেলেই মাফ করে দিবে কে? যারা বলেন কে? আল্লাহ। ভদ্র মহিলা আস্তে করে সেজদা দিছে। আল্লাহ তাআলা ওই যে আবার বলেন, কয় সম্প্রদায়কে আল্লাহ ইবাদত করার জন্য বানাইছে? ইনসান আর জিন, জিন ইনসান, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই কথাটা কার? আল্লাহ তাআলার কুদরতি কদমে যখন মহিলা সেজদা দিল, সাহায্যের রাস্তা দরজা আল্লাহ খুলে দিল। একজন জিনকে সুরত দিয়ে, তার আত্মীয়ার সুরত দিয়ে মহিলার দরজার কাছে এক পেয়ালা বাটি দিয়ে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা এই মহিলার কাছে পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ কর। মহতারাম হাজিরিন, কি হলো আমি বলছি আপনাদেরকে। ভদ্র মহিলা পাইলো, তেল পাইলো, এখন পাওনাদারের পাওনা মিটে এবার যাইবে। মহিলাদের একটা নেশার হলো, স্বভাব হইলো, পাওয়ার আগে থাকে এক ভাব, পাইয়া সারলে হয় নানান ভাব। এই যে পাইছে, এখন মাই তুই যাবু, তেলটা ফেরত দিব, তুই ভালো মতন যা, ওই তারাং বারাং করি যাচ্ছে। বেলা ডোবার আগে কিন্তু তেলটাও লাগবে। যখন তারাং বারাং করি যাচ্ছে, পায়ের নিচে প্লে কয় ইন্না লিল্লাহ, এই ইন্না লিল্লাহ কবার ধরি তেল গেছে পড়ি, বাটি গেছে পড়ি, খোড়া গেছে পড়ে। এখন মহিলা খোড়া তুলি দেখে নাই, আর যে মাটির পড়ছে ও মাটি এমন খাদক মাটি, পড়ার সাথে সাথে চুষি নিছে। এখন মহিলাদের কিন্তু একটা আরেকটা স্বভাব হইলো, মহিলা যখন কারো সাথে না পারে তখন কিন্তু ডাইরেক্ট আল্লাহ গাই দেয়। কার দোষ দেয়? কথা কয় না, কাকে দোষ দেয়? দেখবেন গীত গায়া সুরে সুরে কয়, মরারা আল্লাহ মল্লু না কি রে, এত মানজিক দেখি হামাক দেখি না মরার আল্লাহ রে। আজকে মহিলারা কমে যে তো কঠিন ওয়াজ না। কথা কয় না যুবক ভাইরা, জোরে বলো। এইবার ভদ্র মহিলা ডাক দিয়ে করতেছে, ভাই আমার দিক তাকান প্লিজ। খুব মজার কথা, কিন্তু সামনে দেখবেন তো ঝাঁপি উঠবেন, মাটি ফাটিয়ে দেখেন কেমন করে আজানের আওয়াজ বাইর হয়। আজকে আসেন তো, আরে কথা কেন, আসেন তো। আবার বলেন ইবাদত করি কার? আল্লাহর। ভদ্র মহিলা এবার আস্তে করে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তুই তেল দিলুই কে নিলুই কে? কাক দোষ দিতেছে আল্লাহ। ভদ্র মহিলা তেলের বাটি থুইয়া সুন্দর করে গোল করে দাগ দিছে, দাগ দিয়া বলে থাকিস আল্লাহ, তুই থাকিস। আল্লাহ কয় মুই তো আসি, মুই ছিলাম, মুই আসি, মুই থাকিম। হুয়াল হাইউল কাইয়ুম, আল্লাহু আকবার। আমি ছিলাম, আমি আসি, আমি থাকবো, এটা আমার আল্লাহর পাওয়ার। আল্লাহু আকবার। ভদ্র মহিলা কয় যাই, ভেজাল বাদাইছে তার কাছে যাই। আরে তোরা কথা না রে, তো ঝামেলা রে। আমি ভাইয়ে কত কষ্ট করি মুই আটকে থুছি, আর তোরা এখানে কাউয়া কাসাম না কাছিস কেন রে? হাই, রাগ করতেছে নাকি ভাই? গরম ঠান্ডা আছে? আরে মুই ঘামি গেছি রে, মোর ঘাম বার কাইলে মনে করবো যে ওয়াজ ছাটেছে।
কারণ আমার দাদা কইছে কষ্ট করি খাবো, রোগ হবে না। এখানে আমার এমন শ্রোতা আছে 20 বছর আগে আমাকে দেখছে, ওই শ্রোতা বাবা বুড়া হয়ে গেছে, মুই এখনো কিন্তু ওই রকমই আছি। ভালো রাখার মালিক কে? আপনি কি ভালো থাকতে চান? তাহলে একটা সবক মেনে নেন, যতদিন বেঁচে থাকবেন পারলে সৃষ্টির উপকার করবেন, না পারলে আপনার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়। এই কথাটা মানতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। ভদ্র মহিলা খুব খেয়াল করেন, ভদ্র মহিলা ডাকতে করতে থাকিস, যাই ভেজাল বাজাইছে তার কাছে যাই, বেলা ডোবার আগে মোট তেল চাই। মহিলা চলে গেছে ওমরের বাড়িতে, যাই কয় আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তাল, মানে বজ্র কণ্ঠে ডাক দিছে। এখন ওমরের বউ আবার ভিতরত বসি আছে, আরে মোর স্বামী কাই এরকম করে ডাকায় না, তাও আবার মহিলা মানুষ। এখন মহিলার পক্ষে, স্বামীর পক্ষে যদি দেখবেন, যদি ভাইয়ের পক্ষে বোন বাড়ি থাকে, কোনো বহিরাগত মহিলা ডাক দিলে ভাইকে, বোন কিন্তু আগে বাইর হয়। বোন না থাকলে বউ, থাকলে বউ বাইর হয়, বউ বাইর না হইলে মা থাকলে মা বাইর হয়। এখন হযরত ওমরের বউ কয়, হযরত ওমর এই মহিলার ডাকার ভাব তো ভালো নয়, আমাকে একটু পারমিশন দেয়, আমি যাই। কেন ডাকায়? হযরত ওমর হাতটা ধরি কয়, থামো 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 থামো, তোমার জাত আর ওমার জাত একই। তোমার জাত আর ওমার জাত একই। ওই যে ডিয়ার যে টেম্পারার গরম, এখন যদি খালি যায় জিজ্ঞাসা করো কি হয়েছে বোন, ওই আরো চেঁচি যাইবে, মনে হবে যে কাটা খায় লবণ ছিটানো হচ্ছে। দেখবেন মহিলারা যদি কোনো বিষয় নিয়ে কাজিয়া করবার ধরে, অপরিচিত ব্যক্তি যদি জিজ্ঞাসা করে বোন কি হয়েছে, তখন না চিনলে কবে না কিচ্ছু হয় না। আর যদি চিহ্নিত স্বাস্থ্য বোন, মামতো বোন, খানতো বোন, ফুফুতো বোন, চাচি, মামি হয়, এই কি হয়েছে রে নার্গিস, কেন এত চিল্লাইছি? ও কপালরা, কথা কয় না, জোরে কথা কয়। এবার হযরত ওমর কইতেছে তোমার যাওয়ার দরকার নাই, কারণ এই মহিলা জানে তুমি আমার বউ, তোমাকে পাড়িয়ে ধরবে, তুমি থাকো, আমি যাই। হযরত ওমর যায় কয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মা কি সমস্যা মা, কোথায় গলদ হয়েছে একটু বলেন তো? মহিলা কয়, গলদ তো আমার না, গলদ তো আপনি করছেন, না খাইছিলাম, ভালো ছিলাম, আপনি গোস্ত পাঠাইছেন, আটা পাঠাইছেন, তেল দেন নাই, ভেজাল লাগিয়ে গেছে। আমি পাশের বাড়ি থেকে তেল হাওলাত নিয়েছিলাম, 3 দিনের মধ্যে ফেরত দেওয়ার কথা কয়ে 2 দিনের বেলা ডুবে গেছে, 1 দিনের বেলা ডোবার আগে তেল ফেরত দিব। আল্লাহর কাছে চাইয়া আমি চাই পাইছিলামও, কিন্তু কপাল দোষে মুই থুবার পারি নাই, যাবার ধরি পড়ে গেছে, যাবার ধরি পড়ে গেছে। এখন আমি তেল ডোবা, বেলা ডোবার আগে তেল কোথায় পাই? হযরত ওমর কয়, মা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। মা যদি আপনি সত্যিকারের এই পথের ইত্তেবা করেন, তাহলে আপনার ভয়ও নাই, আপনার কোনো টেনশনও নাই। সুবহানাল্লাহ। এবার হযরত ওমর বলতেছেন, মা এর চাইতে বেশি তেল আমি দেই, আমার ব্যক্তিগত পক্ষ থেকে দেই নাকি সরকারি তেল দেব? মহিলা বলতেছে, ওমর এত কষ্ট করে আসছি তোমার কাছে সরকারি তেল নেওয়ার জন্য, তা তো কোন তেল? কয়, মুই দরকারি তেল নিবার আসছি। সরকারি না দরকারি? আরে কথা কয় না, সরকারি না দরকারি? হযরত ওমর বলতেছেন, দরকারি মানে? কয়, যেই তেল মাটিতে পড়ছে ওই তেল মাটি থেকে তুলি দিবেন, যেই তেল মাটিতে পড়ছে ওই তেল মাটি থেকে। পিছনে আলেমরা বসে আছে, ওলামায়ে কেরাম বসে আছে। এই ওয়াজ কোনোদিন কোথাও শুনছেন কিনা জানা নাই, শুনে মনে হচ্ছে যে হযরতের কাছে নতুন বয়ান শুনতেছি। না, ওলামায়ে কেরামরা জানেন, কিন্তু তারা এই কথাটা হয়তো সাজিয়ে আপনাদের কাছে ফুটে বলতে জরুরি মনে করে নাই। আমি আজকের এই মাহফিলের চিত্র দেখে আমার মন বলল যে এই ওয়াজটা মারি দিই। কথা কয় না? এবার হযরত ওমর বলতেছে, এটা কি করে সম্ভব? মাটিতে তেল পড়লে, পানি পড়লে ও মাটি কোনোদিন ব্যাগ দেয়? মহিলা ডাক দিয়ে কয়, তাহলে তুমি লিখে দাও, আমি পাক্কা মুমিনা না, তুমি লিখে দাও। এবার হযরত ওমর বলতেছে, মা আর বলতে হবে না, তোমার অবস্থা দেখে মুই বুঝে ফেলছি তোমার সাথে আল্লাহ ডাইরেক্ট যোগাযোগ। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ কবেন না? এবার হযরত ওমরকে মহিলা বলতেছে, ডাইরেক্ট থাক আর ইনডাইরেক্ট থাক, বেলা ডোবার আগে তেল চাই। এবার হযরত ওমর আব্দুল্লাহর মাকে ডাক দিয়ে বলতেছেন, বিবি ঘরের মধ্যে আমার 13টা তরবারি আছে। এই ভেবরা বোর্ডের হাট, বোর্ডের ঘর নামে একটা বাজার আছে আপনাদের পীরগঞ্জে, আছে না?
ওইখানে আমি একটা ওয়াজ করিবার ধরে বলছিলাম হযরত ওমরের 13টা তরবারি। হযরত ওমর বউকে বলতেছেন, বিবি আমার 13টা তরবারি আছে, 13টা তরবারি থেকে একটা তরবারি নিয়ে আসো, তবে 9 নম্বর তরবারি। বিবি বলতেছেন, স্বামী 9 নম্বর তরবারি চিনবো কেমনে, চিহ্নটা কি? স্বামী বলতেছেন 9 নম্বর তরবারির চিহ্ন হইল, নিদর্শন হইল উপর পিঠে এবং নিচ পেটে, এই পিঠে ও পিঠে দুই সাইডে আল্লাহর কোরআনের আয়াতের একটা অংশ খোদাই ভাবে লেখা আছে, একবারে নোট করা আছে। কোন আয়াত? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াত যে তরবারিতে লেখা আছে, এই তরবারিটা বের করে আনো। হযরত ওমরের বউ নিয়ে আসছে। হযরত ওমর বলতেছেন, মা কোথায় তেল পড়ছে, চলো যাই, যেহেতু মাটি থেকে তেল তোলা লাগবে, মাটির সাথে কাজিয়া ঝগড়া যা করা লাগে আমি করুম, চলো। মহিলা বলে, তাহলে আমি আগে যাব না আপনি আগে যাবেন? হযরত ওমর আপনি আগে যাইতে পারবেন না। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষের ইমাম কখনো মহিলা হতে পারে না। আপনি আমার পিছনে থাকবেন, পিছন থেকে বলবেন ডাইনে যান, বামে যান, উঠান নেন, টার্নিং পয়েন্ট নেন। এবার চলে গেছে, যাইয়া হযরত ওমরকে মহিলা বলতেছে এই জায়গায় তেল পড়ছে। হযরত ওমর এবার জমিনে ওই তরবারিটা গেড়ে দিয়া 3টা টোকা দিয়ে বলতেছে, তুই কি তেল ফেরত দিব কি দিব না বেলা ডুবার আগে ক, যদি না দিস মুই তোর বুকের উপর এমন ঘর বানাইম কিয়ামত পর্যন্ত জনগণ এবং আল্লাহ পর্যন্ত তোকে লানত করবে, ঘৃণার নজরে দেখবে, তুই অবহেলিত হয়ে যাবি, লাঞ্ছিত হবি, অপমানিত হবি। জমিনের জবান আল্লাহ খুলে দিছে। জমিন বলতেছে যদি আমি তেল ফেরত দিতে সক্ষম হই তাহলে কি দিবেন? ওমর বলতেছে তোর বুকের উপর এমন একটা ঘর বানামো কিয়ামত পর্যন্ত আল্লাহ তোকে বাহবা দিবে, আল্লাহ তোকে মোবারক জমিন হিসেবে কবুল করবে। কিয়ামতের ময়দানে তুই মাটি, ওই ঘরের সাথে জান্নাতে ঢুকে যাবি। এ কথা বলার সাথে সাথেই হযরত ওমর দেখতেছে আমার বন্ধুগণ, ওমর বলতেছে ঠিক আছে যা, আমি এই ঘর বানাবো। এখন ওই যে জায়গায় দাগ দিছে না, ওই চতুর্দিক থেকে তেলের পিঠা ভাজে নাকি আপনাদের এলাকায়? তেলের পিঠা ভাজে না বাবা? তেল পিঠা কয় না পাকান পিঠা কয়? কি পিঠা বাবা? হ্যাঁ, দুইটাই বলে। ওই দেখবেন এই তেল গরম হইলে দেখবেন আটা একটু গুল্লি ছেড়ে দিয়ে টেস্ট করে তেল গরম হয়েছে কি হয়েছে না। তো এবার ওই যখন আটার গুল্লি গরম তেলে ছেড়ে দেয় তখন দেখবেন আটার গুল্লি তেলের নিচে যায়, আর গরম তেল তাপ হওয়ার কারণে আমার বন্ধুগণ খোলা তাতি থাকার কারণে দেখবেন চতুর্দিকে ভুস 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 করে উপরের দিকে উঠে। হযরত ওমর দেখতেছে যে জায়গায় তেল পড়ছে ওই জায়গার চতুর্দিক থেকে তেল ওঠা শুরু করছে। হযরত ওমর বলতেছেন মা বাটিটা দাও, খোরাটা দাও, তেলটা নিয়ে বুঝি নাও, বেলা ডুবার আগে তেল দিতে হবে। মহিলা কয় আগেই না। তা কেন? কয় মুই আগে দেখি আমার হারানোর তেলের রঙের সাথে এই তেলের মিল, রঙের মিল আছে কিনা। শুনবেন কি? আর একটু মারাত্মক ইম্পর্টেন্ট কথা আছে ভাই, শুনবেন? যদি এখন সময় লাগে দাদা দিবেন ভাইয়া। এই কাবাদের হাতের সাথে একসাথে হাত তুলিয়া দোয়া করে যাবে ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছিস হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। হাত নামান। তাইলে আমি ছোট্ট একটা আবদার করব, এ যুবক আজান দেব, আজানের কথা এখানে আছে, এই ওয়াজে আছে, আমি দিতেছি দেব, তবে ওয়াদা করছি যাবি না দাদা। আমি 2026 সালের 21শে ফেব্রুয়ারিতে 40 দিনের জন্য মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় প্রতি বছরের নাই এবছরও চলে যাব, ওয়াদা করতেছি। এই হাত ধরে কাবা ধরে, এই হাত দিয়ে কাবা ধরে তোর জন্য দোয়া করব। ভাইয়া প্লিজ কেউ উঠবি না, মাত্র 2 মিনিট। অতিথি মহোদয় আছেন, সবাই আছেন, উনি সালাম দিবেন ঠিক আছে, কিন্তু আমার একটা কাজ আছে এই হাটপুকুর উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে। কথা কয় না কি বাবা? জি জি বলেন বলেন। অবশ্যই রেফারেন্স আছে। গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহি আশারায়ে মুবাশশারা নামক একটা কিতাব লিখছে, আপনি এটা স্টাডি করে দেখবেন। বসেন বসেন থাক ভাইয়া, না সমস্যা নেই, একজন মানুষ জানতেই চাইতে পারে, এটা কোনো সমস্যা নেই। আমার বন্ধুগণ, আমার কাছে যে কিতাব আছে ওনার কাছে সে কিতাব নাও থাকতে পারে, উনি যে স্টাডি করছে ওই স্টাডি আমার কাছে নাও থাকতে পারে, কিন্তু এটা নিয়ে যেন মনের মধ্যে এটা না আসে যে এটা কোরআন হাদিস নাই, এ কথা নাই, তাহলে কিন্তু ভুল ধারণা হবে ভাইয়া। হ্যাঁ হতে পারে
হতে পারে, রেওয়ায়েতে ভুল থাকতে পারে, রাবি ভুল করতে পারে, লেখক ভুল করতে পারে, কিন্তু বয়ানের জন্যে, শিক্ষা দেওয়ার জন্যে, আল্লাহর উপর দৃঢ়তা অবলম্বন করার জন্যে নসিহত করা জায়েজ আছে। ওলামায়ে কেরাম বলেন আছে না নাই? আছে। এখানে তো কোনো বেদাতি কথা নাই, এখানে তো কোনো শিরকি কথা নাই। কথা একটাই, ইবাদত করব কার, সাহায্য চাইব কার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সরকা ঘুরাইয়া আটা তৈরি হয় নাই? ইতিহাসে এগুলো শোনেন নাই? তাহলে ওইটা যদি হয় তো এইটা হবে না কেন? বুঝে খুব খুব সাবধান আমার বন্ধুগণ। আমি আপনার কাছে বিনয়ের সহিত বলবো, ডিস্টার্ব দিবেন না আমার বন্ধুগণ। যদি আপনার মনে কোনো খটকা থাকে, আপনি আমার সাথে পার্সোনাল বসবেন, ইনশাল্লাহ আমরা দুই ভাই মুমিন হয়ে, মুমিন এক ভাই আর এক ভাইয়ের সাথে ডিসকাস করবো ইনশাআল্লাহ। কিন্তু এত বড় বিশাল জনসমুদ্রে কেউ কাউকে কখনো ছোট নজরে না দেখি, ঠিক আছে না ভাইয়া? আমার বন্ধুগণ, এবার আসেন, মসজিদ কার ঘর? যারা বলেন কার ঘর? এই আল্লাহর ঘরের ইজ্জত রক্ষার্থে বেশি না, আমি ভাইকে সহ সবাইকে নিয়ে এই জবান দ্বারা একটু আল্লাহর কাছে বলি। বলেন না ইয়া আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ। 200 বস্তা সিমেন্টের টাকা, এই কয় দেখছেন? বলেন ইয়া আল্লাহ। 200 বস্তা সিমেন্টের টাকা নবীর উসিলায় আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। জোরে কোন আমি চাইলাম কার কাছে? জোরে বলেন কার কাছে? 200 বস্তা সিমেন্ট টাকা হয়তো বা 1,02,000 বা 3,000 হইতে পারে নাকি? ঠিক আছে না? এরকম না, 1,05,000 বা 7,000 এইরকম সামথিং কম বেশ হইতে পারে। এই 200 বস্তা সিমেন্টের পক্ষে এই ময়দান আমি একটু দেখতে চাই। আমার ডাইনে বামে হাজি গাজী গণ্য মান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, চাকরিজীবী, রাজনীতিবিদ অনেকেই আছেন। 10 বস্তা সিমেন্টের টাকা, 20 বস্তা সিমেন্টের টাকা, যে হুজুর আমি আপনার হাতে এই 10,000 টাকা, 5,000 টাকা দিলাম। অনুরোধ করে বলবো, কোনো মাদ্রাসা ছাত্র এখন উঠবেন না। এই সমস্ত মাহফিলে আসলেও অনেক মাদ্রাসার টিচাররা করে কি, যে বাচ্চাদেরকে ধরে নিয়ে আসে, এই বাচ্চাদেরকে নিয়ে কালেকশন শুরু হলো, একসাথে পালায়। এগুলো করবেন না। আপনি পারবেন না, বসে থাকেন, কিন্তু মসজিদের ক্ষতি করবেন না। আমি আপনাদের কাছে সবার কাছে চাইছি এই জন্য যে 10 মিলে করি কাজ হারি জিতি, 10 মিলে করি কাজ হারি জিতি নাহিলাস। 200 বস্তা সিমেন্টের টাকা, এখানে যত হাজার হাজার মানুষ আমরা আছি, যদি তিল তিল করে আল্লাহ রাস্তায় জমা দেই, আল্লাহ কি এটাকে তাল বানাইতে পারেন না? বলেন পারেন না? আমি মোটা অঙ্কের অতিথিদের কাছে চাইছি, যদি ওনারা আমার হাতে দেয় ইনশাল্লাহ আমি তাদের জন্য দোয়া করব। আপনাদের মধ্যে কেউ যদি থাকে, হুজুর আমি 1,000 টাকা দিলাম, 500 টাকা আপনার হাতে দিলাম। আর আপনারা যারা আছেন 10 মিলে করবেন কাজ, মুমিনদের এটাই নেক আমলের শ্বাস। আমার বন্ধুগণ, পক্ষে থাকবেন যিনি আমার আপনার রাজাধিরাজ, ওই মালিকের পক্ষে আল্লাহর গোলামি করার লক্ষ্যে একটা ব্যাগ, একটা রুমাল, একটা চাদর, ব্যবস্থাপক যারা আছেন, আয়োজক যারা আছেন, স্বেচ্ছাসেবকরা একটা পাত্র নিয়ে আপনাদের কাছে যাবে। আপনি হয়তো 100 টাকা, 200 টাকা আল্লাহর জন্যে, আল্লাহর ঘরের উন্নয়নের জন্যে আপনি কি দিতে পারবেন না? বলেন পারবেন না? তাহলে আপনারা 10 জন যদি এতটুকুন করেন, তাহলে 200 বস্তা সিমেন্টের অর্থ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কবুল করেন। জি, একটু মেহরবানি করে কই ব্যাগগুলা কই? স্বেচ্ছাসেবক ভাইরা, জি মাশাআল্লাহ। প্লিজ কেউ উঠাউঠি করবেন না, কেউ। আরে ওই সিমেন্টের টাকাই তো কি, আবার কি সিমেন্ট কি আমি নিয়ে কি করব? সিমেন্টের টাকা এটা বোঝেন না আবার? জি জি, মহিলা প্যান্ডেল কি আমি যাব? হ্যাঁ, মা বোনদের প্যান্ডেল লোক পাঠিয়ে দেন। মা, কার জানি সন্তানাদি হয় না, কার জানি স্বামীর শরীর ভালো থাকে না। এ ভাই, তোমাদের কাছে অনুরোধ, আমি তোমাদের ভালোবাসায় সিক্ত হয়ে কিন্তু এখানে প্রতি বছর আসি। আমি বিশ্বাস রাখি আমার ভাইরা এমন কোনো আচরণ করবেন না যাতে আমার মন নষ্ট হয়ে যায়। আমি বিনয়ের সহিত বলবো, না পারলে না দিবেন, কিন্তু উঠে যাবেন না, প্লিজ বসে থাকেন। আল্লাহ কবুল করবেন। জয়নাল মাস্টার মহোদয় 5,000